এই পাশে দেখাই না বলে তারে ডাকবো, হো বলে তারে ডাক। এখানে একটা স্থানীয় লোকের কাছে শুনতে পারলাম এটা বসবাসের জায়গা ছিল না, এটা কিন্তু ছিল বৈঠকখানার জায়গা। এখানে যে জমিদাররা ছিল এখানে তারা বিশিষ্ট ব্যক্তিদেরকে নিয়ে এখানে বৈঠক করতো। আর এটা কিন্তু একটা বারান্দা স্পেস, তাদের যে অবসর সময় কাটানোর জন্য জায়গা ছিল। আবার ক্যামেরাটা এদিকে আনতে পারে, এটা কিন্তু এই বছর একটা পুকুর ছিল, এখন কিন্তু এটা খালি পানি শূন্য হয়ে গেছে। খুবই সুন্দর একটা জায়গা। এটা কিন্তু ঝিনাইদহ জেলার ভিতরে আপনার মহেশপুর থানা বিয়া সুন্দরপুর গ্রাম এটা। ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো। আচ্ছা, এই বিল্ডিং এই যে এই জায়গাগুলো কত আগের হবে? 150 বছর, 200 বছর। 200 বছর আগের তা। আচ্ছা, এখানে এই যে নির্মাণ করলেন সে লোকটার নাম বলতে পারেন? নাম কার হাতে এই জায়গাটা প্রতিষ্ঠিত? সঠিক মনে নেই। এটা কি জমিদার বাড়ি? হ্যাঁ, এটা জমিদার। আচ্ছা আচ্ছা, এখানে কি লোক বসবাস করতে এর আগে? না, তাহলে এটা কি হিসেবে ব্যবহার হতো? বৈঠকখানা হিসাবে। এটা বৈঠকখানা হিসেবে ব্যবহার হতো। ও আচ্ছা আচ্ছা। আর এই পাশে এটা কি পুকুর ছিল এর আগে? পুকুরই ছিল। পুকুর ছিল, এখন তো জায়গাটা খালি, কোনো পানি নেই। আর এই বিল্ডিংটা কি হিসেবে ব্যবহার হতো দাদা? বাইরের লোকজন আসলে এটা নিচে ঘোড়া থাকতো, উপরে হলো। ও আচ্ছা আচ্ছা, নিচে ঘোড়া থাকতো আর উপরে তারা একটু বিশ্রাম নিত। হ্যাঁ, এটা কি রেস্ট হাউস? rest house। আচ্ছা আচ্ছা, তাহলে বরাবরই থাকার জন্য কি ওই জায়গাগুলো ব্যবহার হয়, ওই বাড়িগুলো? হুম। ও আচ্ছা আচ্ছা। আর ওই পাশেরটা দেখা যাচ্ছে ওইটা কি হিসেবে ব্যবহার হতো? ওটাও একই। ওটা ব্যবহার আছে বসবাসের জন্য না এমনি বৈঠকখানা? বৈঠক। তাহলে এখন যারা এর উত্তরসূরি তারাই এর দেখাশোনা করে। ও আচ্ছা আচ্ছা। ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো, হো ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাক। আর এটা কিন্তু মিয়া সুন্দরপুর সেই জমিদার বাড়ি। জায়গাটা অনেক সুন্দর, নতুন করে হয়তো বা এটা আবার রং করে এর সৌন্দর্যটা ফিরিয়ে নেশা হয়েছে। আর এইটা কিন্তু বসবাসের জায়গা, এখানেই তারা বসবাস করতো। এই যে এই গেটটা দিয়ে মূল বাসার ভিতরে চলে যেতে হয়। ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো, হো এই বিল্ডিংটার সামনের অংশে আমরা এখন আছি। এটা ছিল কিন্তু তাদের বৈঠকখানা। আমাদের ভ্রমণ পর্ব আজ এখানেই শেষ, দেখা হবে অন্য কোনো পর্বে।